আজ আশা কর্মীদের ফের স্বাস্থ্য ভবন অভিযানে বাধা দেওয়ার অভিযোগ। ইতিমধ্যেই পুলিশ বাধা দিয়েছে আশা কর্মীদের। ভাতা বৃদ্ধি সহ বেশ কয়েক দফা দাবি আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে বাধা। অভিযান শুরুর আগেই পুলিশি ধরপাকড়, পোশাক চিহ্নিত করে ধরপাকড়ের অভিযোগ। স্বাস্থ্য ভবনের সামনে ত্রিস্তরীয় ব্যারিকেড। জেলা থেকে কলকাতামুখী আশা কর্মীরা। হাওড়া শিয়ালদহ স্টেশনে প্রচুর পুলিশ। ট্রেন থেকে নামলেই আটক পুলিশের। প্রতিবাদে শিয়ালদহ স্টেশনে বিক্ষোভ। অফিস টাইমে অবরুদ্ধ 13 নম্বর প্ল্যাটফর্ম। সেক্টর 5 থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এই মুহূর্তের কি ছবি, আশা কর্মীরা তারা কি দাবি জানাচ্ছেন? একেবারেই দেখো, স্বাস্থ্য ভবন থেকে কিছু দূরে একেবারে থানার সামনে কিন্তু এই মুহূর্তে আমি ছবিটা দেখাবো। আশা কর্মীরা তারা কিন্তু জমায়েত শুরু করেছেন। এখানে তারা যখন জমায়েত শুরু করেন, প্রথমে তাদের বেশ কিছুজন যারা সহযোদ্ধারা ছিলেন তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরে যারা রয়ে গিয়েছেন তারা ইতিমধ্যে স্বাস্থ্য ভবন থেকে কিছু দূরে তারা কিন্তু এখানে জমায়েত করছেন। তারা দাবি জানাচ্ছেন যে তাদেরকে 7 তারিখ তারা যখন এসেছিলেন বলা হয়েছিল 21 তারিখ আসার জন্য। আজ তারা যখন আসছেন সেখানে বিভিন্ন জায়গায় তাদেরকে আটক করা হচ্ছে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। যেখানে 21 তারিখ তাদেরকে স্বাস্থ্যসাথী বাঁধতে বলেছিল, কেন তাদের সঙ্গে ব্যবহার করা হচ্ছে? তাদের বেতন বাড়ানো, ভাতা বাড়ানো, তাদের 5 লক্ষ টাকা করে অবসরকালীন অবস্থায় টাকা দেওয়া, এই দাবি নিয়ে আজকে তাদের একটু কথা বলবো। আজকে আপনারা বলছেন আপনাদেরকে স্বাস্থ্য সচিব ডেকে পাঠিয়েছিল, সেই কথা আপনারা এসেছিলেন, দেখা যাচ্ছে তার আগে বিভিন্ন জায়গায় আপনাদের সহযোগিতাদের তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের তৎপরতা তুলকে কি বলবেন? আমি বলবো কেন আমাদেরকে ডেকে নিয়ে আবার এইভাবে আমাদের সাথে কেন অন্যায় ব্যবহার করা হচ্ছে? উনি তো একটা সৎ ব্যবহার করতে পারতেন। আমাদের কাছে কি হাতিয়ার আছে সেটা ভয় পাচ্ছেন উনি। ওনার বিচার জন্য আমরা শান্তি মতন আসছিলাম। আগের দিনে 7 তারিখে শান্তি মতন প্রোগ্রাম হয়েছিল। আজকেও আমরা শান্তি মতন দিদির কাছে নিজের আদায়গুলো করার জন্যই প্রস্তুত ছিলাম, কিন্তু সেটাকে বিঘ্ন করা হচ্ছে। মানে আমাদের নেত্রীগুলোকে, তাদের বেশিরভাগ সহযোদ্ধা তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা কি অবস্থানটা চালিয়ে যাবেন? চালিয়ে যাব, কর্মবৃত্তি তুলছি না, আমরা তুলবো না যতদিন আমাদের একটা সুরাহা হচ্ছে না, আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে না, আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দেওয়া হচ্ছে না, ততদিন আমাদের এই কর্মবৃত্তি চলবে। একেবারে ছবিটা দেখাবো। এই মুহূর্তে তাদের আরো সহযোদ্ধারা তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ কিছুজন তারা জমায়েত করছেন। কেন্দ্র সরকারকে কেন কিছু করছেন? আপনারা যে 5 লক্ষ টাকার দাবি করছেন তার ব্যবস্থা করা হবে, কি বলবেন? বারবার কি প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আপনাদের? বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে আজকে 21 তারিখ, আজকে আমাদের স্বাস্থ্য ভবনে দেখা হয়েছিল যে আমাদের কিছু করা যাবে। এখন এই মুহূর্তে আমাদেরকে স্বাস্থ্য ভবনের সামনে আমরা পৌঁছেছিলাম, সেখানে সব আশা দিকে আমাদেরকে বাইরে বের করানো হয়েছে। 6-7টা আশাকে তাদেরকে বাসে তুলে নিয়ে তাদের হাওড়া স্টেশনে ফেলে দেওয়া হয়েছে। আপনারা তো শান্তিপূর্ণ অবস্থানে ডাক দিয়েছিলেন, সেখানে এভাবে প্রত্যেকটা স্টেশনে পুলিশের তৎপরতা, আপনারা এখানে এসেছেন, এখান থেকেও ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কি বলবেন? আমরা বল আমাদের যেহেতু ডাকা হয়েছে, কেন আমাদেরকে ধরে হাওড়াতে স্টেশনে কেন দেওয়া হয়েছে? এটা আমরা বিচার চাই, জবাব চাই। আমাদেরকে ডাকা হয়েছে, তার সত্যি কেন আমাদেরকে অপমান? একটু কথা বলবো। অপরাধীদের মতো আপনাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন স্টেশন থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে এসেছিলেন, এখান থেকেও ধরে নিয়ে যাওয়া হলো। আপনারা বলছেন আপনাদের আজকে ডেকে পাঠানো হয়েছিল, আপনারা শান্তিপূর্ণ অবস্থানে ডাক দিয়েছিলেন, কি বলবেন? আমাদের আজকে 21শে জানুয়ারি যেহেতু এখানে ডেকেছে, আমরা এসেছি একটা শান্তিপূর্ণ অবস্থান করতে এবং আমাদের চূড়ান্ত সিদ্ধান্তগুলি শুনে যেতে। আজকে আমরা জানতে চেয়েছিলাম যে আমাদের জন্য স্বাস্থ্য দপ্তর কি ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আজকে এই রাস্তা থেকে এভাবে চোরের মতো আমাদের দিদিদেরকে যে তুলে নেওয়া হচ্ছে, এর জন্য আমরা কি অপরাধ করেছি যে আমাদের চোরের মতো নিয়ে যাওয়া হচ্ছে? আমরা জবাব চাচ্ছি, আমরা জবাব চাই যে কেন আমাদের ডাকার পরেও আমাদের এই হেনস্থা করা হচ্ছে, কেন হেনস্থা করা হচ্ছে না? আপনারা কিছুক্ষণ আগেই বলছিলেন যে বিভিন্ন রকম কাজে, কখনো মাধ্যমিক পরীক্ষা, ভোটের সময় আপনাদের ব্যবহার করা হয়, কিন্তু নির্দিষ্ট টাকা বা যেটা প্রাপ্য সেটা দেওয়া হয় না, কি বলবেন? আমাদের তো শুধু মাতৃমৃত্যু আর শিশু মৃত্যুর হাতে থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়োগ করা হয়েছে, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কাজ করার জন্য, কিন্তু আমাদের একের পর এক বিভিন্ন জায়গায় আমাদের কাজে নিয়োগ করা হচ্ছে। খেলা মেলা এবং কি ভোট এবং কি আমাদের গ্রামে গ্রামে যে ঘর, সরকারি ঘর, সেই সরকারি ঘরের সার্ভে
বলেছেন যে আপনারা কেন্দ্র সরকারকে কেন বলছেন না যে 5 লক্ষ টাকা মৃত্যুকালীনের কথা বলেছেন তার ব্যবস্থা করা হবে, কিন্তু কোথাও কি বারবার আপনাদের প্রতিশ্রুতি দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? কারণ আপনারা তো 23 তারিখ থেকে ধর্মঘট করছেন, কি বলবেন? আমাদের তো প্রতিশ্রুতি দিয়েই থামিয়ে দেওয়া হচ্ছে বারবার। আর এর আগে আমাদের যেমন করোনাকালে 1 লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, সেটাও ধামাচাপা পড়ে গেল, কেউ আজ পর্যন্ত পেলাম না। এবং কি এই যে 5 লক্ষ টাকা আমাদের অবসর সময়ে দেওয়ার কথা, সেটা মৃত আশাকর্মীর পরিবারকে আজ পর্যন্ত কাউকে দেওয়া হলো না। শুধুমাত্র প্রতিশ্রুতি বারবার, শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, আমাদের শুধু লোভনীয় মানে লোভ দেখা হচ্ছে। আপনারা মোট যে টাকা পান নাকি 10,000 টাকা মতো আপনারা পান, এটা কি সত্যি? আমরা 5,250 টাকা পাই। কালকে মন্ত্রী বলেছেন সব মিলিয়ে আপনারা নাকি 10,000 পান। সেটা কোনো